আচ্ছা, তো আমাদের এই অ্যালার্ম সিস্টেমটা বা ফল ডিটেকশন সিস্টেমটা কীভাবে কাজ করবে? ধরেন আমি এখানে রান টাইম মনিটরিং করতেছি। তো আমাদের এখানে পাস্তুরাইজিং মেশিনের টেম্পারেচার দেওয়া আছে 20, যেহেতু অফ অবস্থায় আছে। এখন ধরেন কোনো কারণে রানিং অবস্থায় আমাদের মেশিনের টেম্পারেচারটা বেড়ে গেল, বেড়ে কত হলো? ধরেন আমি যদি এখানে ইনপুট দিই, ইনপুট দিলাম 40, ঠিক আছে? তো আমাদের এই স্ক্রিনে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, আমরা এটা দেখতে পারতেছি। তো 40-এ কোনো এরর দেখাচ্ছে না। এখন আমি বলেছিলাম যে আমাদের ভ্যালুটা যদি কোনো কারণে 420 ক্রস করে, আমি যদি 400 দিই মেশিন মিডিয়াম রানিং অবস্থায়, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কারণে যদি ভ্যালু যদি 420-এর উপরে চলে যায়, ধরেন যে এখানে ভ্যালু 430, 420 দিলে হবে, এখানে দিব, তখনই কিন্তু আমাদের এখানটা অ্যালার্ম চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানকার অলরেডি দেখতে মনে টি হচ্ছে, আমি একটু স্ক্রিন টিপ করে দিই, এই যে হ্যাঁ, আমাদের অলরেডি অ্যালার্ম চলে আসছে। এখানে কিন্তু অলরেডি পপ আপ করতেছে, মানে ফ্ল্যাশিং করতেছে। এখানে অলরেডি রেড লাইট চলে আসছে, আমাদের অ্যালার্ম চলে আসছে। আমাদের অ্যালার্মটা যদি আমরা অ্যালার্মটা যদি একটু পড়ি, তাহলে অ্যালার্মটাতে কী লেখা আছে? অ্যালার্মটাতে লেখা আছে টেম্পারেচার ইজ টু হাই, টেম্পারেচার ইজ টু হাই। ওকে, অলরেডি এখানে আমাদের একটা এক্সক্লেমেটর সাইন রেডি চলে আসছে। তো এখন যদি কোনো কারণে যদি এটা অ্যাকনোলেজ করে দিই, যেটা অ্যাকনোলেজ করে দিলাম, অ্যাকনোলেজ করে দিয়ে আমি তাড়াতাড়ি আমার ইয়েতে গিয়ে আমি এটা টেম্পারেচারটা ডাউন করার জন্য মেশিনটাকে স্টপ করে দিলাম। তখন মেশিনের টেম্পারেচার চলে আসলো 350-এ। যখনই আমি 350 দিলাম, তখনই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে অ্যালার্ম যে সিস্টেমটা যেটা আছে, অ্যালার্ম যেটা আছে, অ্যালার্মটা বন্ধ হয়ে গিয়েছে। নেক্সট ওয়ার্নিংটা দেখাচ্ছে না। ঠিক সেমভাবে কোনো কারণে আবার যদি টেম্পারেচার যদি এবার বেড়ে যদি চলে যায় 450, ঠিক সেম আবার একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিল। তো এখানে জাস্ট একটা ওয়ার্নিং শো করবে, এখানে কিন্তু প্রিভিয়াস ওয়ার্নিংয়ে কোনো ডাটা এখানে সেভ থাকবে না। তো এটা দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে, আমি অ্যাকনোলেজ করে দিলাম। আমি মেশিনের টেম্পারেচারটাকে কমিয়ে নিয়ে আসি 200-তে। ওকে, তো মেশিন ঠান্ডা। যাক, এবার চলে আসি আমি হোম পেজে। হোম পেজে আসি। হোম পেজে যখন আমি আসবো, তখন দেখবো যে আমি অ্যালার্মে চলে যাব। অ্যালার্মে চলে গেলাম। এই যে আমাদের এখানকার প্রিভিয়াস যত রেকর্ড থাকবে সব এখানে আমাদের শো করবে। এখানে কোনটা অ্যাকনোলেজ করা হয়েছে, কোনটা আউটগোয়িং, কোনটা ইনগোয়িং, এগুলো সব কিছু রেকর্ড এখানে থাকবে। তো আমি চাইলে এখানে বিভিন্ন কালারের ইউজ করতে পারি। তো এখানে আমি জাস্ট অল্প ফল্ট, মানে একটা ফল্টের জন্য আর কি দেখানোর চেষ্টা করেছি। চাইলে এইভাবে আমরা বিভিন্ন মেশিনের বিভিন্ন সিস্টেমের জন্য করতে পারি। তো আমরা আবার চলে আসছি অ্যাডমিনে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমার প্রজেক্টের স্ক্যাডা সিস্টেমের যা যা কিছু ডিজাইন করা লাগে, লজিক দিয়ে প্রত্যেকটা জিনিসকে একটা অটোমেট সিস্টেম করা, অটোমেটিক ম্যানুয়ালি দুইভাবে কন্ট্রোল করার বিভিন্ন ওয়ে দেখানো। তো এই ছিল। তো এখন আমরা আসবো যে আমার যে কোডের লজিক যে পার্টগুলো আছে, বা আমি কোডিংয়ের জন্য কী কী থিঙ্কিং করেছি, বা আমার অ্যালগোরিদমগুলো কীরকম, এগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য। ওকে।